আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আবার স্বাগতম আমাদের নতুন আরেকটা ভিডিওতে। তো অনেকে আবার একটা জিনিস জানতে চাইতেছেন, বা আপনারা যেহেতু মালদ্বীপে অনেকে আসতে আগ্রহী, তো অনেকে জিজ্ঞেস করতেছেন মালদ্বীপের বর্তমান পরিস্থিতি কেমন, বা কাজের চাহিদা কেমন, সে ব্যাপারে একটা ভিডিও দেওয়ার জন্য বা সেই বিষয়টা বলার জন্য। তা আমি একটা কথাই বলি, যেহেতু মালদ্বীপ ভিসা খুলছিল, খোলার পর কিন্তু অনেক লোক আসছে। আসার পর আপনার বেশিরভাগই লোক কোম্পানির থেকে মানে ফ্রি ভিসা নামক শব্দের লোক আসছে বেশি। তো ফ্রি ভিসাতে যারাই আসছে এখন, মানে মালদ্বীপের পরিস্থিতিটা এমন হয়ে গেছে এখন যে ফ্রি ভিসা যারা আছে তাদের কোনো একদমই কাজ নেই। তো কাজ যেহেতু নাই, ওনারা থাকা খাওয়া সব কিছু নিয়ে একটা মানে কি যে অবস্থায় আছে একমাত্র ওনারা জানে। কারণ গেস্ট হাউস গুলাতে তারা ঘুমাইতেছে, খাইতেছে, কোনো কাজ নাই। তো আপনারা যারাই যদি যেহেতু সম্ভাবনা আছে ভিসা খোলার বা খুলে দেওয়ার সম্ভাবনা একটা আছে, তো যদি মানে ভিসা খুলে যতদিন পরে ভিসা খুলুক, আপনারা যারা আসতে চাইবেন, কমপক্ষে ভাই আপনাদের কাছে আমি আবার রিকোয়েস্ট করতেছি যে আপনারা ফ্রি ভিসা নামক শব্দে আর আসবেন না মালদ্বীপে। যারাই আসেন তারা মরতেছেন, মরেনি। কিন্তু আপনারা যারা ফ্রি ভিসা আসবেন, আসার পর আপনাদের দুর্ভোগ আপনাদেরকে সহ্য করতে হবে। বা আসার পর এখানে মা বাবা বা কেউ থাকবেন আপনার, আপনার সবকিছু আপনার নিজ দায়িত্বে সবকিছু করতে হবে। আপনি যদি কাজ না পান, এখানে আপনি খাইতে হবে নিজের দায়িত্বে, সবকিছু আপনার। তো ফ্রি ভিসা না আসার জন্য আমি বারবার অনুরোধ করছি, আগেও এখনো বলি, আবার বলতেছি এই ভিডিওর মাধ্যমে। যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমি আপনাদেরকে সবাইকে বলবো যে মালদ্বীপ আসলে কোম্পানির বিষয়ে আসেন বা মালিকানার বিষয়ে আসেন, কিন্তু ফ্রি ভিসা নামক শব্দে আপনারা আসবেন না। কারণ আপনি যদি একটা কোম্পানিতে আসেন, যেহেতু অনেকে জানেন না যে আসলে কোম্পানি কোনটা কেমন কি আসে, বিষয় তো অনেকে আসেন, কিন্তু আসার পর দেখা গেছে বেশি সব কোম্পানি কিন্তু খারাপ না, যে সব কোম্পানি খারাপ, অনেক খারাপ অনেক কোম্পানি আছে যে আসার পর হয়তো বেতনটা ঘুরে গেলে কয়েকদিন পর দেয়। আবার হয়তো অনেক কোম্পানিতে মালিক ভালো থাকে না, বা থাকার সমস্যা, খাওয়ার সমস্যা, টুকটাক সমস্যা থাকতেই পারে। কিন্তু আপনি যদি মালিকানা বা কোম্পানির নামে আসেন, আসলে আপনার একটা নিশ্চিত থাকেন যে আপনি একদিন এক সময় আপনি কাজটা করলে টাকা পাবেন। আপনি কাজ না করলে জীবনে টাকা পাবেন না। তো এখানে আসলে একটা নিশ্চয়তা যে আপনি থাকা খাওয়া বা বেতনটা যদি কমও হয়, তারপরে কিন্তু আপনি মাসে শেষে সেটা পাইতেছেন। তো আপনি যে 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা দালাল যে যাতে পারছে, যত পারতেছে নিতেছে। তো আপনারা যত টাকা দিয়ে খরচ করে আসার পর যদি আপনি এখন বসে থাকেন, কাজ না থাকে, তাহলে সে দুর্ভোগ মানে সে কষ্টটা আপনাদের কি পেতে হবে। তো আসার আগে আপনারা এই মাথা রাখবেন। আর মালিকানার বিষয়ে আসলে বা কোম্পানির বিষয়ে আসলে আপনারা কিন্তু ওই জিনিসটা আপনাদের আর সহ্য করতে পারবেন না। এখানে আসলে আপনার থাকা খাওয়া সবকিছু একটা ব্যবস্থা কোম্পানি করে দিবে। তো আমি যারাই আসতে চাইবেন, ভবিষ্যতে যারা যদি ভিসা খুলে, আপনারা যারা আসতে চাইবেন বা যারা পাইছেন, তাদেরকে আপনাদেরকে বলবো যে আপনারা কমপক্ষে আসার আগে এই জিনিসটা চিন্তা করে আসবেন যে আসলেও যে কোম্পানির নামে বা মালিকের নামে আসেন, আসলে আপনাদের জন্যই ভালো হবে। ফ্রি ভিসা নামক শব্দ দালালের ফান্দে পইরা আপনারা কখনোই এই কাজটা করবেন না। আমি আবারও বলে দিলাম, মালদ্বীপের পরিস্থিতি এখন খুবই খারাপ। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।